আলহামদুলিল্লাহ, প্রথম রমাদান কমপ্লিট করলাম। খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের সবার রমজানও নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। তো এই তো ডেইলি যাই করি সবকিছু তো আপনারা ভালোবাসার মানুষ, আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। তো আজকে প্রথম রমজান উপলক্ষে ভাজাভাজি তো ছিলই, সাথে একটা মজাদার হেলদি একটা আইটেম করেছিলাম। খুবই ভাইরাল যাচ্ছে যদিও এই রেসিপিটা, তো সেটাই আপনাদের সবার সঙ্গে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করে নিই। আজকে আমি বিফের কিমাটা ইউজ করেছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, এগুলো সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করেছি। তারপর দিলাম সয়া সস, গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো ঘি। আর এই শিটগুলো কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়, মোমোস যে শিটগুলো থাকে, কিংবা বাসাতেও আপনারা প্রিপেয়ার করে নিতে পারেন। 2টো ডিম দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম, খুবই সিম্পল, একেবারে হেলদি উপায়ে। তারপর যেটা করেছি, মানে নুডলসের যে শিটগুলো, পাস্তা শিটগুলো হয়, সেগুলো দিয়েও আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন, কিংবা ডাম্পলিং এর শিট তো পাওয়াই যায় কিনতে। তারপরে একে একে লেয়ারিং করে শিটগুলো বিছিয়ে দিচ্ছিলাম। তারপরে আপনার যেই মিশ্রণটা আমি রেডি করেছি, মাংসের যে পুরটা, সেটা দিয়ে ওপর থেকে একটু চিজও দিয়ে দিচ্ছিলাম। লেয়ারিংটা দেখে বুঝে নিতে হবে, ভিডিওতে আমি এই জন্য ডিটেলসে রাখার চেষ্টা করেছি যাতে করে কারো কোনো প্রবলেম না হয় বুঝতে। আর তাছাড়া আমরা তো ভোজন রসিক বাঙালি, ইফতারিতে ভাজাভাজিটাই বেশি পছন্দ করি। পাশাপাশি যদি একটু ফ্রুটস, একটু হেলদি আইটেম রাখা যায়, ব্যাপারটা মন্দ হয় না, কি বলেন? এই যে এটা কতটাই না হেলদি, একবার চিন্তা করে দেখুন। জাস্ট স্টিমিং এর মাধ্যমে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো ভাজাভাজি কিংবা তেল ডিপ ফ্রাই এই ধরনের ব্যাপারটা কিন্তু এটাতে থাকছে না। আবার আপনার সারাদিন রোজা রাখার পরে যেই পুষ্টিটা, সেটাও অনেকাংশে পূর্ণ হচ্ছে, কারণ প্রোটিনের বেস্ট একটা সোর্স আমরা জানি বিফ, চিকেন, এগুলো। তো এইভাবে যদি আপনারা বানিয়ে দেন, সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, দুর্বলতাটাও তো দূর হবে। পাশাপাশি তো অন্যান্য আইটেম ছিল, সাথে এটাও করেছিলাম, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। তাছাড়া হেলদি একটা আইটেম আমি চেষ্টা করি ভাজাভাজির পাশাপাশি এভাবে রাখার জন্য। তো প্রতিদিন যেটাই একটু করছি, সেটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। এটা তো গত বছরও আমি রেসিপিগুলো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবছর বাদ যাবে কেন, তাই না? এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ডাম্পলিংগুলো, মানে লেজানিয়াগুলো তৈরি হয়ে গিয়েছে। তো একে একে যেটা করেছি, আমি দিয়ে দিলাম স্টিমিংয়ে। স্টিম হতে হতে বাকি যেগুলো আছে সেগুলো রেডি করে নিলাম। আজকে তো প্রথম ইফতার আমাদের এখানে, বাচ্চারা অনেক বেশি খুশি হয় যদি এই ধরনের আইটেমগুলো করি। তো এই তো পেঁয়াজু, বেগুনি যা যা মানে আছে আমাদের ট্র্যাডিশনাল, সেগুলোই ছিল। আর এভাবে আমি একটু ফ্রুটসও করে নিয়েছিলাম, উপর থেকে দিয়ে দিচ্ছিলাম একটু করে আপনার যে সুগার দিয়ে, তারপর মিল্ক দিয়ে একটা কি বলে এটাকে, সস করেছিলাম সেটা। আর দেখুন গরম গরম লাজানিয়া কিন্তু একেবারে চলে এসেছে। স্টিমিং করে নিয়েছি, আমার 30 মিনিট করে লেগেছিল। উপর থেকে দিয়ে দিলাম এভাবে চিলি অয়েল যেটা, সেটা এটাও কিন্তু আমার বাসায় তৈরি করা। এগুলো যখনই আমি রান্না করি, প্রিপেয়ার করি, সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আলহামদুলিল্লাহ, এতটা ফ্লেভারফুল, এতটা মজাদার, কি বলবো, জাস্ট একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে।